কাশ্মীরের এক একটা জায়গা এক এক রকমের, সত্যি খুব সুন্দর। কালকের তুলনায় আজকে একটু মনটা ভালো লাগছে। किलो 500 रुपया हैंड वॉश करो। बेंगल बेंगल बांग्लादेश ওয়েস্ট বেঙ্গল। তো গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা বেরোবো সোনমার্গের জন্য। কালকে যেটা রাতে আমি কোনো ভিডিও করতে পারিনি, আর মানে এতটাই বিরক্ত লাগছিল, যাতে প্রচুর বৃষ্টি ছিল সারাদিন, কিছু করতে পারিনি মানে এখানে আসার পর থেকে, আর কোথাও বেরোতে পারিনি। আর এতটাই মানে বিরক্ত লাগছে যে ভিডিও যে করব, মন এতটাই খারাপ ছিল, কিছু করতে পারিনি। কারণ একটাই, ওয়েদারটা খুবই খারাপ ছিল। আজকে পেছনে ওয়েদারটা মেঘলা মেঘলা একটু আছে, মানে খুব যে এখনো রোদ উঠবে কিনা কোনো বলতে পারছি না, তবে দেখালো 11টা নাগাদ রোদ উঠতে পারে। তো যার জন্য আমরা সোনমার্গ প্ল্যান করলাম। আজকে সোনমার্গ যাওয়ার কোনো প্ল্যান ছিল না। তো এখন আমরা রেডি হয়ে গেছি, বেরোবো সোনমার্গের জন্য। সবাই নিচে চলে গেছে, আমি নিচের দিকে নামছি আস্তে আস্তে। গাড়ি চলে এসছে 8টা নাগাদ, এখন টাইম হয়ে এসছে 8টা 20। তো সোনমার্গের ওয়েদারটা কীরকম, মেঘলা মেঘলা হবে না রোদ উঠবে, সেটা ওখানে গিয়ে জানতে পারবো। চলো তাহলে আমরা গাড়ির দিকে যাবো। বলে দাও গুড মর্নিং। আমরা চলে এসেছি এখন হোটেলের বাইরে, সামনে ডাল লেক ঝিল। এখানে একটু কেনাকাটা করছি, হ্যান্ড গ্লাভসের কিছু কেনাকাটা, যেটা আমাদের কালকে নিয়ে এসেছিলাম সবই ভিজে গেছে প্রায় সব কিছু, যার জন্য আবার দেখা হচ্ছে। গ্লাভসটা আমাদের গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে কাশ্মীরের কুকুর। দেখে মনে হচ্ছে কেউ বাড়িতে পুষে রাখে, কিন্তু অ্যাকচুয়ালি এটা রাস্তাকার কুকুর। শুধু এটা বলে না, বেশিরভাগ কুকুরই এরকম, বেশ লম্বা চওড়া আর শক্তপোক্ত। আর এই হচ্ছে আমাদের হোটেলের পেছনের পাহাড়। আমাদের হোটেলটা ঠিক ওই সাইড করে আছে। এই হচ্ছে পাহাড়, এটা এদিকে সামনে গ্যারেজ, এখানে গাড়ি রাখার, আর তার সামনেই হচ্ছে ডাল লেক। এটা সব একটা গুড মর্নিং বলে দে। गुड मॉर्निंग। গুড মর্নিং। কালকে মা প্রচন্ড বমি করেছে। বমিতে সব কালকে সারাদিন বসেছিল, কোনো কিছু করতে পারেনি। তাছাড়া খুব ভালো করেছে, ওয়েদারটা খুব খারাপ ছিল। তো আমরা এখন বেরোবো সোনমার্গের জন্য, সব কিছু রেডি হয়ে গেছে, চলো বেরোনো যাক। তো আমরা এখন দাঁড়িয়ে পড়েছি সোনমার্গে যাওয়ার পথে একটা জায়গাতে রেস্ট করার জন্য। আর টিফিন, সকালের টিফিন চা আমরা কিছুই খাইনি হোটেলে, কারণ সারাদিন কারেন্ট ছিল না, কিছু করতে পারিনি। তাছাড়া বাইরে হোটেল থেকে বেরিয়েও আমরা সেরকম কিছু খাওয়া দাওয়া করিনি। এখন খাওয়া দাওয়া করবো, সকালের টিফিন আর চা। আর আমি যে এখন দাঁড়িয়ে আছি যেখানে, এতটাই বিউটিফুল, আজকে রোদটা বেরিয়েছে বলে আরও সুন্দর লাগছে কালকের তুলনায়। তো খুবই সুন্দর লাগছে। পেছনে আমি ঘুরছি 360ভাবে, খুবই বিউটি একটা সিন আছে এখানে, খুবই ভালো লাগছে। এর সামনে আরও ভালো বিউটি সিন আছে। এই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট থেকে একটা ভিউ বাইরেকার, যেখানে আমরা এখন টিফিন করব। আমরা এখন অর্ডার করলাম চা, 4টে চা, প্রাইস পড়লো 20 টাকা করে। এখন আমরা চা খাবো, তারপরে আলু পরোটা অর্ডার দিয়েছি। আর রোদটা প্রচুর গায়ে লাগছে আজকে, কালকে যেহেতু কালকে রোদ গায়ে লাগছিল না, আজকে রোদ প্রচুর গায়ে লাগছে। ये वाला सिर्फ ये कश्मीर में ही होता है ना? ये सिर्फ कश्मीर में होता है, क्योंकि इनको पानी जो चाहिए, जिस पानी में जिंदा रहते हैं ना। ट्राउट फिश। ट्राउट फिश। भाई इसका प्राइस कितना रहता है? 500 पर केजी। तो এটা হচ্ছে থ্রট ফিশ, 500 पर केजी। इसका साइज कितना होगा लगभग? ये चार पीस 1 केजी। 4 पीस का 1 केजी। 4 पीस का 1 केजी है। अच्छा, प्राइस कितना पड़ा इसका?
500 500 रुपया 500 रुपया पर किलो 500 रुपया आप हैंड ऐसा वॉश ही करो है हैंड वॉश करो বেঙ্গল बेंगल बांग्लादेश ওয়েস্ট বেঙ্গল बेंगल থেকে আসছে তাই তো হ্যাঁ, তো আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার পাশে একটা ঝর্ণার একটা মানে নদীর জল যাচ্ছে পিছন থেকে, আর পিছনে এসে ব্যাকগ্রাউন্ডে আছে। আর এই হচ্ছে জলটা আস্তে আস্তে চলে যাচ্ছে দিক দিয়ে সোজা। যত এই নদীর জলটা সামনে আরও বড় ছিল, সেখানে রাফটিং হয়। এখন জল কম বলে এখন রাফটিং বন্ধ আছে, কিন্তু আমি এখন এই দিক দিয়ে হেঁটে সামনের দিকে যাব। খুব সুন্দর লাগলো জায়গাটা দেখতে, তাই এখানে আরও চলে আসলাম। ডগিস আমি ডাকলাম আর চলে এসছে, দুটো তিনটে, কিন্তু দেখে ভয় লাগছে। যদিও এরা খুব একটা ভয়ানক না, তবে চেহারা দেখে খুব ভয় লাগে। এদিকে কুকুর, এদিকে ঘোড়া, এদিকে পাহাড়, ওদিকে পাখি, এদিকে পাহাড়ে মেঘ হালকা হালকা কালো মেঘ, ওদিকে পাহাড়ে রোদ্দুর। যেদিকেই তাকাও না কেন সেদিকেই এক এক রকমের এক এক রকম দৃশ্য। কাশ্মীরের এক একটা জায়গা এক এক রকমের, সত্যি খুব সুন্দর। কালকের তুলনায় আজকে একটু মনটা ভালো লাগছে। কালকে যা ওয়েদার ছিল আমি ভাবলাম যে সব দিন এরকম আছে, কিন্তু আজকে আর কালকে আবার রোদ আছে, তারপর থেকে আবার দুদিন মেঘলা আছে। তো দুদিন রোদ পেয়েছি, দুদিনটা ভালো করে ঘুরে নেব। এখন আমরা এখানে রেস্ট নিয়ে নিয়েছি, টিফিনও করে নিয়েছি। সামনে যাব সোনমার্গের দিকে। সোনমার্গের সিনগুলো আরও বিউটি, যেটা জানতে পারলাম যারা গেছিলো তাদের সঙ্গে কথা হলো। তো নেক্সট আমরা এখন ওখানেই যাব। তো আমরা এখন এসেছি সোনমার্গে, পৌঁছে গেছি। আর এখানে এসে বিউটি লাগছে আমার চারিদিকে, সামনে পেছনে টোটালটাই একদম বরফে ঢাকা। আরও বরফ ছিল দুদিন আগে, এখানে আরও বরফ হয়েছিল, তো বরফ সেই তুলনায় একটু কম আছে। তাও যেটা আছে অনেকই আছে। এখন আমরা এখানে একটু মজা নেব। সবার আগে বরফে উঠতে গেলে, নর্মাল চোখে বরফে উঠতে গেলে জুতো ভেঙে যাবে, তো জুতোর আগে কিনে নেবো। কত কি পড়ছে দেখা যাক। জুতো, জ্যাকেট ম্যাকেট অনেক কিছু আছে, কি করা যায় দেখা যাক। চলে এসেছি সোনমার্গে বরফের ওপরে। আর এখান থেকে আরও ভিডিও লাগছে।
পেছনের দিকে আরো বেশ সাদা বরফ, পেছনটাতে প্রচুর বরফ আছে আরো। ওহ, কিন্তু বরফটা জলের ভাগটা বেশি আছে, যেহেতু কালকে বৃষ্টি হয়েছিল তাই জলটা প্রচুর আছে বরফে। আমরা হেঁটে হেঁটে আরো পেছনের দিকে যাব। আর এখানে যেটা একটা ব্যাপার, জুতো থেকে শুরু করে, ঘোড়া চাপা থেকে শুরু করে, স্লেজ বলে যে একটা অ্যাডভেঞ্চার আছে এখানে, সেটা থেকে শুরু করে সবাই প্লাস 8 থেকে 10 জন মানুষ সবাই ছেঁকে ধরছে, বাগারিং করতে বলছে, কিন্তু প্রচুর বাগারিং করতে হবে। আমরা আপাতত এখন ডিসিশন নিচ্ছি ওসব কিছু করবো না। তো তোমরা যখনই আসবে এগুলো একটু ভালো করে দেখে শুনে নিও। ফাইনালি আমরা স্লেজে উঠেই পড়লাম বার্গারিং করে। কত বললো সেটা পরে জানাচ্ছি, আগে মজাটা নিয়ে নিই। চলো ভাইয়া। একটা দেখতে বাজে লাগছে, তখন থেকে টেনে যাচ্ছে আমাকে নিয়ে, আমার মতো ভারী শরীরকে একটা নিয়ে। কিন্তু কিছু করার নেই, এদের একটা ব্যবসা, এদের একটা রুজি রুটি, এভাবে চলতে হবে আমাদেরকে। চলো মজাও নিচ্ছি একটু। रुको जरा सबर करो।